বিশ্ব তামাক বর্জন দিবস পালিত সিউড়িতে সদাইপুর থানা ছিনপাই গ্রামের সুবোধ বাগদির পুত্র হলেন হিরু বাগদি। প্রথমে বন্ধুদের সঙ্গে মদ খায়, তারপর বন্ধুদের সঙ্গে ঝগড়া হয়, পরে বাড়ি গিয়ে ধানে দেওয়া বিষ খেয়ে নেয়। বাড়ির লোকজন জানতে পারলে তাড়াতাড়ি সিউড়ি হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্মরত ছিলেন পার্শ্ব আইনি সহায়ক মোহাম্মদ রফিক। হাসপাতালে ভর্তির জন্য সমস্ত ধরনের সহযোগিতা করে দেন। পরে বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব নিরুপমা দাস ভৌমিক মহাশয়কে বিষয়টি জানান। ওই রোগীর বাড়ির লোকেদের বলা হয় আইনি সমস্ত বিষয়ে বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে। এদিকে আজ বিশ্ব তামাক বর্জন দিবস, তাই এদিন হাসপাতালের স্টাফদের সঙ্গে নিয়ে হাসপাতাল চত্বরে সাধারণ মানুষদেরকে তামাক ব্যবহার না করার জন্য সচেতন করা হয়। হাসপাতাল এলে কেউ যেন কোনো ধরনের তামাক ব্যবহার না করেন, করলে হাসপাতাল কর্তৃপক্ষ জরিমানা করবেন। সিউড়ি টাইমস, সিউড়ি, বীরভূম। পারু বাগদি নামে এক ব্যক্তি তার বন্ধুদের সঙ্গে প্রথমে মদ খায়। মদ খেয়ে বন্ধুদের সঙ্গে অশান্তি তৈরি হয়। অশান্তি হওয়ার পর বাড়িতে আবার যায়। বাড়িতে গিয়েও তারও কোনো না কোনোভাবে আবার অশান্তি তৈরি হয়েছে। সে রাগে বাড়িতে ধানে দেওয়া এক বিষ ছিল, সেই বিষটা খেয়ে নেয়। বিষ খেয়ে তারপর বাড়ির লোক প্রথমে বুঝতে পারেনি, পরে যখন বুঝতে পারলো ও বিষ খেয়ে নিয়েছে, তারপর বাড়ির লোক তাড়াহুড়ো করে তাকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে এসে তার ভর্তির জন্য সব রকম ব্যবস্থা করা হয় এবং আইনি বিষয়ে যা রকম সাহায্য লাগবে তার জন্য তার বাড়ির লোককে বলা হয় এবং ডিএলএসএ অফিসে যাওয়ার জন্য বলে দেওয়া হয়। এখন অবস্থা তার খুব একটা ভালো নয়। হাসপাতালে ভর্তি করার পর ডাক্তারবাবু সেটা দেখছেন, এটা সুস্থ হলে তারপরে আমরা তার আইনি ব্যবস্থা গ্রহণ করব। আমার নাম মোহাম্মদ রফিক, জেলা আইনি পরিষেবা সিউড়ি। আজকে বিশ্ব তামাকমুক্ত দিবস, অর্থাৎ নেশা বর্জন করার দিন। এই দিনে আমরা আজকে সিউড়ি সদর হসপিটালে আছি, সমস্ত স্টাফ এবং তাদেরকে নিয়ে একটা বলছি যেটা আমরা আজ থেকে কোনো তামাক ব্যবহার করব না, যাতে শরীরের আমাদের নষ্ট হয়। প্রত্যেকটা সিগারেটের বাক্স লেখা থাকে সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, কিন্তু তা আমরা তাহলেও সেটা অন্যভাবে ব্যবহার করছি, সেটা সব কিছু অমান্য করে। তো যার জন্যে আমরাও চাইবো যাতে আমরা কেউ যাতে নেশা না করি। আমি পরেরটা বলবো নেশা সম্বন্ধে। হ্যাঁ, 100 এই যে এখন নেশা করছে, এই নেশা করে বিভিন্ন রোগ বা ব্যাধি, এমনকি ক্যান্সার পর্যন্ত হচ্ছে। তাই আমি সকলকে বলছি, সকলকে হাত জোর করে প্রার্থনা করছি, জানাচ্ছি যে আপনারা সকলে তামাক থেকে বর্জন থাকুন, সকলকে বর্জন করুন। আমারও সেম কথা। আমরা এই জিনিসটা হচ্ছে আমরা তামাক বর্জনের দিবস আজকে আমরা অ্যাকচুয়ালি চাই সবাইকে কথাটা জানাতে এবং প্রচার করতে, এবং আপনারা যাতে এই কথাটা মেনে চলতে পারেন, যাতে শরীর সবার পক্ষে ভালো উন্নতি হবে এবং স্বাস্থ্য পরিষেবা সত্যি ভালো থাকবে, এটাই আমরা চাই। হসপিটালের মধ্যে, বিশেষ করে হসপিটালের মধ্যে গেলে এটা না পাওয়া, তার কারণ হচ্ছে হসপিটালের যে একটা সুস্থ পরিবেশ, এখানে যেন তামাক জাতীয় কোনো জিনিস ব্যবহার না করার, তাই সবার কাছে একটা অনুরোধ, যেন প্রার্থনা থাকলো, প্রার্থনা অনুরোধ থাকলো যেন এটা না হয়। আর আমাদের পক্ষে এটাই করা উচিত যেটা শরীরকে ভেঙে না দেয়, শরীর কাঠামো যেন সবসময় ভালো থাকে, স্ট্রং থাকে, এটাই চিন্তা করবেন। এটাই আমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমাদের সকলের রিকোয়েস্ট থাকবে। থ্যাংক ইউ, নমস্কার। বীরভূম জেলা আইনি পরিষেবা, পার্শ্ব আইনি সহায়ক মোহাম্মদ রফিক। ওকে, মদ খেয়েছিল, নেওয়া করে কিনে ছাড়বো। আচ্ছা, কতজন ছিল, কজন বন্ধু বান্ধব? দুজন তাদের নাম কি, বন্ধুর নাম কি? বন্ধুর নাম বলতে পারছি না কবিতা। আর দুজন পাড়ার তো? আচ্ছা, নিয়ে ঝগড়াঝাটি হয়েছিল? হয়েছিল, নিয়ে তারপরে রাগে বিষ খেয়ে নি? ওদের সাথে ঝগড়া হয় না, ওরা তখন চলে গেছিল। আচ্ছা, তারপরে কার সাথে ঝগড়া হলো? কারোর সাথে হয় না। তা বিষটা কেন খেলো? লিস্ট বলছি না, মদের ঘরে কিনে দিতে। বিষের কী নাম ছিল ওটা? ওর নাম হিরু বাগদি। ও ছেলে মেয়ে? ছেলে দুটো। কত বড়? ওই 18-19 বছর মতন। 18-19 বছর। ঠিক আছে। তোমার নাম কি? আমার নাম বিনোদ বাগদি। ওর কে হয়? দাদা হয়।